একটা সময় তিনি বলেছিলেন তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়তে চায় না, তাই তিনি পুনরায় প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কেন তিনি রাজনীতি ছাড়তে চেয়েছিলেন সেই নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। বিরোধীরা তো এও বলেছিলেন তার শুভ বুদ্ধির উদয় হয়েছে। এবার দেব নিজের মুখে জানালেন কেন তিনি রাজনীতি ছাড়তে চেয়েছিলেন, কেন রাজনীতি ছেড়ে তার নিজের জগতে ফিরে যেতে চেয়েছিলেন। খোলসা করলেন পাঁশকুড়ার সভা থেকে অভিনেতা দেব। ঘাটাল লোকসভার প্রার্থী দেব বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি ছিল, তিনি সেটা করে দেবেন বলেছিলেন, কিন্তু তিনি কিছুতেই করে দিতে পারেননি। তাই রাজনীতির জগৎ ছেড়ে দিয়ে নিজের অভিনয় জগতে ফিরে যেতে চেয়েছিলেন তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমি আপনারা সবাই জানেন যে আমি এবারে রাজনীতি ছেড়ে দিচ্ছিলাম। দিদি এবং অভিষেক বাবু দুজনেই আমাকে বললেন না, তোমাকে ফিরতে হবে, কারণ তোমাদের মতো মানুষই লাগবে রাজনীতিতে। যারা আমাকে বিশ্বাস করেন তারা জানে আমি মিথ্যে কথা বলতে খুব একটা পছন্দ করি না এবং ভুলভাল প্রতিশ্রুতি হতি না। আমি এই রাস্তা দিয়ে এইটুকু বলে যাবো, ইলেকশনের পর আমি জিতি বা হারি সেটা পরের কথা, কিন্তু সুবিধার সঙ্গে যোগাযোগ থাকবে এই রাস্তাটা আমরা কিভাবে করবো দ্রুত গতিতে তাড়াতাড়ি, সেইটা পুরো ব্যবস্থা সুবিধা আছে, নন্দতা আছে, সেটা আমরা কথা দিয়ে গেলাম। কিন্তু এটার জন্য আপনাদেরকে ভোট দিতে হবে তার কোনো মানে নেই। আপনার যদি মনে হয় আপনার এই ভাই, আপনার এই ছেলেটা 10 বছর ধরে সৎভাবে কাজ করেছে, তবেই কি আপনারা ভোটটা দেবেন। কারণ আমি ওই অন্য নেতার মতো নই যে এই কাজটা করবো তবেই কি আপনারা ভোট দেবেন, এইটা করবো তবেই কি আপনারা ভোট দেবেন। না 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 না, আমার মনে হয় আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন অভিনেতা হিসেবেও এবং সাংসদ হিসেবেও গত 10 বছর ধরে। আমার কাছে হারা জিতা বড় কথা নয়, আমার কাছে মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা সবচেয়ে বড় কথা। আমি আপ্রাণ চেষ্টা করছি গত 10 বছর মানুষকে যেন শান্তিতে রাখার, মানুষের দুঃখ কষ্ট যেন তাদের পাশে থাকতে পারি। ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। পাশেই নদী আছে, পাঁশকুড়া, দেবরা, ঘাটাল, রাজপুর, এই সবগুলো বন্যা বামুক একটা জায়গা যেখানে একটু বেশি বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়। আমি আপ্রাণ চেষ্টা করছি গত 10 বছর ধরে কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছি যেন ওরা ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করে, সেটা করল না। আমার মনে হলো আর রাজনীতি করে লাভ নেই, আমি আমার জগতে ফিরত চাই। কিন্তু দিদি যখন আমাকে বললেন না তোমাকে রাজনীতি থাকতে হবে, তখন দিদিকে বললাম একটাই শর্ত আছে, যদি রাজ্য সরকার যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেয় তবেই কি আমি রাজনীতিতে ফিরবো। এবং আমার কিছু মানুষের প্রতি আমার প্রতি কিছু বিশ্বাস আছে, তারা চায় তারা জানে দেব ভুলভাল কথা বলে। এই সঙ্গে সঙ্গে কথা দিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে এবং তিনি আলাদাকে সমাজে বলেওছেন এবং ইতিমধ্যে কাজ শুরু হওয়ার পারমিশন পৌঁছে গেছে ইসির কাছে, ইলেকশন কমিশনের কাছে। তো আমি এটুকু বললাম, আমি মিথ্যে কথা বলতে পছন্দ করি না, যে কথাগুলো দিই সেই কথাগুলো রাখার আপ্রাণ চেষ্টা করি। আপনারাও জানেন আমার কাছে অত টাকা নয়, আর টাকা নেই, আমি নিজে সরকার নই, আমাকেও মানুষের কাছে বলতে হয়, আমাকেও দিদিকে বলতে হয়, আমাকেও কেন্দ্র সরকারকে বলতে হয়, তাদেরকে মানাতে হয়, তাদেরকে অনুরোধ করতে হয় এবং তাদের কাছে কতটা ফান্ড আছে, সেই ফান্ডগুলো উপর বাংলায় কোথায় কি দেবে, কোনটা সবচেয়ে বেশি জরুরি, কোনটা একটু কম জরুরি, সেই হিসাবে তারা চেষ্টা করে মানুষকে ভালো রাখার। আমি আপনাদের এলাকার গত 10 বছরের সাংসদ, আমি আপনাদেরকে এইটুকু ভরসা দিয়ে যাচ্ছি, আমি জিতি বা হারি আমার আপ্রাণ চেষ্টা থাকবে এই রাস্তাটা যেন তাড়াতাড়ি কাজটা শুরু হয়। এইখানে এই এলাকার মানুষের যে দুঃখ কষ্ট, এই রাস্তাকে নিয়ে যে আক্ষেপটা আছে সেটা যেন মিটে যায়। কেন তিনি রাজনীতি ছাড়তে চেয়েছিলেন সেই তথ্যই কিন্তু তিনি দিলেন, আর এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিগ, দেখাবো আপনাদের। অভিনয় জগৎ থেকে হঠাৎ রাজনীতিতে পা দেওয়ার পরই অভিনেতা দেবকে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে এবং তারপর কেটে গিয়েছে দীর্ঘ 10 বছর। আমরা প্রত্যেকেই জানি এই 10 বছরে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রে কিন্তু এমপি হয়ে রয়েছেন, তৃণমূল এমপি হয়ে রয়েছেন অভিনেতা দেব এবং সদ্য কিন্তু তাকে ঘিরে একটা জল্পনা বা একটা প্রশ্ন উঠেছিল বা দেব নিজের মুখেও বলেছিলেন যে তিনি রাজনীতি ছাড়তে চেয়েছেন। এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে একটা
ব্যাপক সাড়া ফেলেছিল এবং প্রশ্ন উঠেছিল হঠাৎ কেন দেব রাজনীতিতে এলেন বা কেনই বা রাজনীতি ছাড়তে চাইছেন অভিনেতা দেব। এই প্রশ্নের উত্তর কিন্তু পাঁশকুড়ায় একটি জনসভা অর্থাৎ নির্বাচনী 2024 লোকসভা কেন্দ্রের নির্বাচনী জনসভায় এসে স্পষ্ট করলেন অভিনেতা দেব। আমরা প্রত্যেকেই জানি যে ঘাটাল লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূল প্রার্থী দেব এবং বিগত 10 বছর ধরেও কিন্তু সেখানকার সাংসদ রয়েছেন অভিনেতা দেব। এবং আমরা দেখেছি যে পাঁশকুড়াতে একটি জনসভা থেকে কেন তিনি রাজনীতি ছাড়তে চেয়েছেন এই প্রশ্নের উত্তরে দেব প্রকাশ্য মঞ্চ থেকে বলেন যে রাজনীতি ছাড়ার তার প্রধান কারণ হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, অর্থাৎ রাজনীতিতে আসার তার প্রধান লক্ষ্য তিনি নিজের মুখেই ব্যাখ্যা করেন। দেব যেটা বলছেন যে রাজনীতিতে আসার তার প্রধান লক্ষ্য ছিল যে এলাকা থেকে তিনি জিতবেন, সেই এলাকার মানুষের যে সমস্যা সেই সমস্যার দ্রুত সমাধান, সেখানকার মানুষকে সুষ্ঠু স্বাভাবিকভাবে রাখাই ছিল তার প্রধান লক্ষ্য। যেহেতু দেব রাজনীতিতে পা দেওয়ার পর ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জিতেছিলেন এবং তখনই তিনি তার প্রধান লক্ষ্য ছিল ঘাটাল মাস্টার প্ল্যানকে সম্পূর্ণ রূপ দেওয়া। দীর্ঘ 10 বছর পরেও দেবের সেই প্ল্যান কিন্তু এখনও পর্যন্ত অধরা অর্থাৎ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। সেই কারণেই যে দেব রাজনীতি ছাড়তে চেয়েছিলেন সেটা কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে দেবকে বলতে শোনা গেছে। তাহলে দেব রাজনীতি ছাড়তে চেয়ে আবারও কেন রাজনীতিতে ফিরে এলেন, এই প্রশ্ন কিন্তু এখন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। এই প্রশ্নের উত্তরেও কিন্তু দেব প্রকাশ্য সভা থেকে নিজেই এক্সপ্লেন করেন। দেব যেটা বলছেন যে তার ঘাটাল মাস্টার প্ল্যান অসম্পূর্ণ রয়েছে, সেই কারণেই তিনি রাজনীতি ছাড়তে চেয়েছিলেন এবং তার এই ইচ্ছা প্রকাশের পরেই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি দেবকে কিন্তু রিকোয়েস্ট করেন রাজনীতিতে থাকার জন্য। দেব এটাও বলছেন যে তার মতো মানুষের রাজনীতিতে যথেষ্টই প্রয়োজন, এমনটা কিন্তু তার দলের শীর্ষ নেতৃত্ব তার কাছে আবেদন রেখেছেন এবং তার যে অধরা স্বপ্ন অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যান, সেই ঘাটাল মাস্টার প্ল্যান সম্পর্কে কিন্তু তিনি স্পষ্ট একটা নির্দেশিকা পেয়েছেন বা সম্পূর্ণ হওয়ার একটা আশা পেয়েছেন। বা দেব নিজেও যেটা বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ হওয়ার আশা তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সেই কারণেই তিনি তার দেওয়া কথা অর্থাৎ 10 বছর আগে তার দেওয়া কথা ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ রূপ নেবে, এই আশাতেই কিন্তু 2024 লোকসভা ভোটের ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন এবং মানুষের দরবারে আবারও তিনি এসেছেন। এমনটা কিন্তু পাঁশকুড়ার জনসভা থেকে প্রকাশ্য সভামঞ্চ থেকে বললেন অভিনেতা দেব এবং তার রাজনীতি যে সম্পূর্ণ আলাদা সে বিষয়েও কিন্তু তিনি এক্সপ্লেন করেন। অর্থাৎ অন্যদের থেকে তিনি যে আলাদা ধরনের রাজনীতি করেন, তিনি রাজনীতিতে কথা দিলে যে কথা রাখেন সেই কথা রাখতেই কিন্তু বা ঘাটাল মাস্টার প্ল্যানকে সম্পূর্ণ রূপ দিতেই কিন্তু দেব আবারও রাজনীতিতে রয়েছেন এবং 2024 লোকসভা কেন্দ্রে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন। এবং দেব যেটা বলছেন যে এবারের ভোটে যদি সাধারণ মানুষ তাকে ভোট দেয়, তাকে জেতান, তার প্রধান লক্ষ্য অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যানকে তিনি সম্পূর্ণ রূপ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, এমনটা কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন অভিনেতা দেব। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।